2025 শান্তিনিকেতন পৌষ মেলা চলবে 23শে ডিসেম্বর থেকে। কত সুন্দর হাতে বানানো এই কাজগুলো। এখানে আমাদের হ্যান্ড বাটিক প্রিন্ট, সমস্ত রকমের হ্যান্ড বাটিক শিল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের শাড়ি, চুড়িদার, নাইটি, পাঞ্জাবি, একদম টাটকা টাটকা খাবার। কিন্তু অনেক বড় একটা হোটেল এবং অনেক রুম রয়েছে। এই হোটেলের একটা সুবিধা হচ্ছে লিফট রয়েছে। এখানে রয়েছে জুয়েলারি আইটেম, চালতা, কুল, তেঁতুল, আমকাসুন্দি, আম। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আজ 23শে ডিসেম্বর, আজ থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতন পৌষ মেলা। আজকে আমি চলে এসেছি শান্তিনিকেতন এবং প্রথম দিন ঘুরে দেখব পৌষ মেলা, দেখাবো আপনাদের সাথে শান্তিনিকেতন পৌষ মেলার সমস্ত আপডেট থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলটা ছোট্ট করে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মেন রোড। এই মোড়টার নাম হচ্ছে শান্তিনিকেতনের জনতা ফার্মেসি মোড়। এই দিকটা চলে গেছে স্টেশন আর এই পাশটা চলে গেছে মেলার মাঠ। স্টেশন থেকে এই পর্যন্ত আসতে টোটোতে 4 থেকে 5 মিনিট লাগে। এখান থেকে একটুখানি ডান দিকে ঢুকে আসলেই এখানে রয়েছে হোটেল বলাকা ইন্টারন্যাশনাল। অনেক বড় একটা হোটেল এবং অনেক রুম রয়েছে। এই হোটেলের একটা সুবিধা হচ্ছে লিফট রয়েছে। আমি রয়েছি এখানে একটা রুমে, দুটো রুম রয়েছি, আমরা 5 জন রয়েছি। তো একটু রুমটা দেখাই। এটা হচ্ছে 311 নম্বর রুম, ডবল বেডরুম। 3 জন থাকার মতো একটা খাট, একটা বাচ্চা দিয়ে 3 জন কিন্তু থাকতে পারবে। বেশ বড় রুমটা। এখানে একটা টেবিল রয়েছে, টিভি দেওয়া রয়েছে। এখানে ছোট্ট একটা টেবিল রয়েছে, এখানে আমরা ব্যাগ রেখেছি। চেয়ার দেওয়া রয়েছে। আর এখানে দেখিয়ে দিই, এখানে ইলেকট্রিক কেটলি রয়েছে, চায়ের সরঞ্জাম রয়েছে, কাপ, গ্লাস, জগ এগুলো রয়েছে। আর মোটামুটি পরিষ্কার কিন্তু রুমটা। এসি চাইলে এসি নিতে পারেন। এদিকে দুটো জানলা রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে। ওয়াশরুমটার পাশে এদিকে দেখাই একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে মিরর দেওয়া রয়েছে একটা। বেশ অনেকটাই বড় জায়গা। ওয়াশরুমটা একটু দেখাই। কোমোড রয়েছে, হ্যাঙ্গার আছে, গিজার রয়েছে, শাওয়ার আছে। এদিকটা বেসিন, বালতি মগ রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ভাড়া নিয়েছে 1800 টাকা করে। 2 জন বড় 1 জন বাচ্চা দিয়ে মোটামুটি 3 জন হয়ে যায়। তবে এই রুম রেটটা কিন্তু এই সময় যেহেতু মেলা চলছে অনেকটাই বেশি। এই রুম রেটটা অফ সিজনে যদি আসেন এতটা থাকে না। রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার লাঞ্চ করে নেবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আমরা যে ফ্লোরে রয়েছি তার উপরেই। বাহ, এই হোটেলের খুব সুন্দর একটা এরকম ছাদ রয়েছে, এখানে ফুল গাছ ফাছ লাগানো রয়েছে, দারুণ। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে থালি সিস্টেমে খাবার পাওয়া যায়, আবার আলাকাটাও পাওয়া যায়। আমি চিকেন থালি নিয়েছি 1 প্লেট। চিকেন থালির সাথে দিয়েছে চিকেন 2 পিস, ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর বাঁধাকপির তরকারি। সাথে এখানে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ, ভাত। ডালটা বেশ ঘন ডাল। আমি এটাকে ভেবেছিলাম বাঁধাকপির তরকারি, এটা কিন্তু মোচা। লবণটা সামান্য একটু কম। তাছাড়া ডালটাও খেলাম, ভালো লাগলো। মোচাটাও কিন্তু বেশ ভালো। যারা এসছেন তারা জানেন এই শান্তিনিকেতনে যে কোনো হোটেলে খাবার রেস্টুরেন্টগুলিতে পোস্ত কিন্তু দেবেই। মাংসটাও কিন্তু বেশ ভালো করেছে। লাঞ্চ কমপ্লিট। ওভারঅল বেশ ভালো খাওয়া দাওয়ার এখানকার। আর এবার লেট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কিন্তু বেশ কিছু জায়গা দেখব শান্তিনিকেতনের। তার মধ্যে অবশ্যই সোনাঝুরির হাট এবং পৌষ মেলা তো থাকবেই। হোটেলের সামনেই এরকম টোটো দাঁড়িয়ে থাকে, একটা টোটো দেখি রিজার্ভ করতে হবে। বিষয় যেটা হলো সেটা হচ্ছে সোনাঝুরির হাটে যেতে পারছি না, কারণ এখন যেহেতু মেলার সময় সমস্ত রাস্তা কিন্তু নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। 1.5 কিলোমিটার আগে পর্যন্ত, সোনাঝুরি হাটের 1.5 কিলোমিটার আগে পর্যন্ত নো এন্ট্রি করে দিয়েছে। ওই 1.5 কিলোমিটার নাকি হেঁটে যেতে হবে। তো আপাতত সোনাঝুরি হাটে যাচ্ছি না, দেখি পরবর্তীকালে যেতে পারি কিনা। তো এই কাকার ফোন নম্বর আমি দিয়ে দেবো, আপনারা চাইলে এই কাকার সাথে কন্ট্যাক্ট করে এই কাকার টোটো রিজার্ভ করে নিতে পারেন।
মেলার মাঠের প্রায় হাফ কিলোমিটার আগে কিন্তু গাড়ি নামিয়ে দিল টোটো থেকে, কারণ এই রাস্তাটা পুরো নো এন্ট্রি। আর এখান থেকে এবার হেঁটে যাচ্ছি। আর দেখুন প্রচুর মানুষ, আজকে প্রথম দিন প্রচুর মানুষ কিন্তু মেলার মাঠের দিকে যাচ্ছে। শান্তিনিকেতন পৌষ মেলায় এক একটা সাইড করে যদি না ঘোরা হয় তাহলে কিন্তু মানে সব জায়গাগুলো কভার করা যায় না। আমরা যেমন একদম একটা সাইড থেকে শুরু করেছি, এদিকে কিন্তু সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে, এগরোল, চাউমিন, মোগলাই, ঢাকাই পরোটা, মোমো সব পাওয়া যায়। এই দিকটা সব দোকানগুলোই কিন্তু খাবারের দোকান। এই জায়গাটা মানে বিভিন্ন শান্তিনিকেতনে যে ড্রেসগুলো আছে, চাদর থেকে শুরু করে পাঞ্জাবি, শাড়ি, সমস্ত রকমের এখানে দোকান রয়েছে। দিদি এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে আমাদের হ্যান্ড বাটিক প্রিন্ট, সমস্ত রকমের হ্যান্ড বাটিক শিল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের শাড়ি, চুড়িদার, নাইটি, পাঞ্জাবি, শার্ট, সব কিছু ধরনের। দোকানের স্টল নাম্বারটা কত আর নামটা কি একটু যদি বলেন? 509 8BE1। এই মেলায় প্রায় 1600 থেকে 2000-এর মতো স্টল রয়েছে। আর পাওয়া যায় না কি, এখানে সব ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। মানুষে কিন্তু 6 লাভ। আর এখানে 100 টাকায় পাওয়া যাচ্ছে কি? 100 টাকায় কি পাওয়া যাচ্ছে? 100 টাকায় কি পাওয়া যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু সব 100 টাকায় পাওয়া যাচ্ছে। বাহ, এই একটা 100 টাকার, 100 টাকার। এখানে শালের বিভিন্ন রকমের আইটেম রয়েছে, 250 টাকা থেকে শুরু করে 450, বিভিন্ন রকমের রয়েছে। খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু ঘর সাজানোর জিনিসগুলো রয়েছে। আপনাদের জানিয়ে রাখি 2025 শান্তিনিকেতন পৌষ মেলা শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। এই 6 দিন এই মেলা থাকবে। এবছর কোনো ভাঙা মেলা হবে না। আর এই মেলার যে শুভ সূচনা সেটা কিন্তু গতকাল হয়েছিল, অর্থাৎ 22শে ডিসেম্বর বিশ্বভারতী ক্যাম্পাসে যে ছাতিম গাছ রয়েছে, ছাতিম তলা রয়েছে, সেখানে কিন্তু পৌষ উৎসবের মাধ্যমে এই মেলার শুভ সূচনা হয়েছিল। আর এবছর যে মেলা, এই মেলা কিন্তু বিশ্বভারতী পরিচালনা করছে, বিশ্বভারতী কর্তৃপক্ষ, সেটা কিন্তু বিগত কয়েক বছর ধরেই হচ্ছে। এগুলো কত করে বিক্রি করছো? এগুলো 150 টাকা জোড়া। এগুলো কী আছে? এটা কী আছে? गेट पे लगाने वाला है। হ্যাঁ হ্যাঁ, गेट पर का है, दरवाजा पर। আচ্ছা আচ্ছা আচ্ছা, দরজায় লাগানোর এই জিনিসগুলো 150 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে রয়েছে জুয়েলারি আইটেম। মোটামুটি কত থেকে শুরু হচ্ছে দাদা? 120 টাকা আছে, 150 টাকা আছে। এই যেগুলো 150 টাকা, এগুলো 120 টাকা। এর উপরে যেরকম নেবেন। খুব সুন্দর সুন্দর কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে। 1894 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এই মেলার কিন্তু শুরু হয়েছিল। আর তখন এই মাঠে কিন্তু মেলা হতো না, সেটা হতো বিশ্বভারতীর ক্যাম্পাসের ওখানে পুরনো মেলার মাঠে। আর তারপর থেকে মেলা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত মেলা চলছে, এবং এর মধ্যে মাত্র 3 বছর মেলা বন্ধ ছিল। তার মধ্যে লাস্ট 2019 সালে করোনার সময় মেলা কিন্তু ওই বছরটা হয়নি। মেলায় বড় বড় জিনিসের মধ্যে এরকম ছোট ছোট জিনিসের মূল্যও কিন্তু অনেক। কত সুন্দর হাতে বানানো এই কাজগুলো। এগুলো কেমন দাম রয়েছে এগুলোর? বড়গুলো 60 টাকা আর ছোটোগুলো 20 টাকা। বাহ, এগুলো কি হাতে বানানো? বাহ। এখানে রয়েছে আচারের দোকান। এখানে বিভিন্ন রকম আচার পাওয়া যাচ্ছে। এখানে কী কী রকমের আচার পাওয়া যাচ্ছে দাদা, একটু যদি বলেন? আম আছে, চালতা, কুল, তেঁতুল, আম কাসুন্দি, আম, জলপাই, রসুন, আদা, ওল, সব। স্টল নম্বরটা কত একটু যদি বলেন? এটা 3BW1 স্টল। ঠিক আছে। যেহেতু আজ প্রথম দিন, একদম টাটকা টাটকা খাবার, কিন্তু লোভনীয় সব খাবার রয়েছে। একদম গরম গরম ভাজা হচ্ছে, দেখুন। কত করে এগুলো দাদা? 250 টাকা। বাহ। বিশ্ববিদিত শান্তিনিকেতন পৌষ মেলা শুধুমাত্র শান্তিনিকেতনবাসীদের কাছেই কিন্তু নয়, বলতে গেলে বাঙালির কাছে একটি আবেগ। আর এখানে শুধুমাত্র বাংলার মানুষজনই কিন্তু নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মানুষ এই সময় এই মেলা উপভোগ করতে এখানে আসেন। মেলায় আর একটা জিনিস দেখে এখানে দাঁড়িয়ে গেলাম, এটা কিন্তু ইউনিক। এটা মাছ ধরার জাল বিক্রি হচ্ছে। এই জিনিসগুলোই তো পৌষ মেলার মানে আকর্ষণ আরও বাড়িয়ে দেয়।
কি না পাওয়া যায় এখানে, সব ধরনের জিনিস পাওয়া যায়। মাছ ধরার জাল, এগুলো কত করে বিক্রি হচ্ছে, কত করে দাদা, কত করে বিক্রি হচ্ছে এগুলো? আচ্ছা 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 আচ্ছা, 400-500 থেকে শুরু, 400-500 থেকে 2000-1500 এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করছো এগুলো? 100। এখানে খুব সুন্দর সুন্দর চাদর বিক্রি হচ্ছে, তাছাড়া পাঞ্জাবিও রয়েছে। এখানে বিক্রি হচ্ছে মথুরা কেক, একদম তৈরি করে গরম গরম ভেজে দেওয়া হচ্ছে। আর কেমন কেমন খাচ্ছেন? খুব ভালো, খুব ভালো। এটা কি মথুরা কেক? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মেলার সাথে বাদামের কিন্তু সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে, সেই বাদামও রয়েছে। কত করে দিচ্ছ শ? 20 টাকা শ বাদাম, একদম গরম গরম কিন্তু ভাজা হচ্ছে। যেহেতু আজকে প্রথম দিন, খাবার দাবার কিন্তু সব টাটকা টাটকা আজকের দিনেই পাওয়া যাবে। আর যত দিন গড়াবে মোটামুটি মেলায় যেটা হয় ন্যাচারালি সেই খাবারটাই রেখে দেয়, পরবর্তীকালে আবার ভেজে ভেজে দেয়। তবে এখানে যা লোকজন আসে, প্রত্যেক দিনের খাবার মনে হয় প্রত্যেক দিনই বিক্রি হয়ে যায়। একটা জিনিস দেখাই, এই গাছটা দেখুন, আরে সাবাস, দারুণ, পুরো আড়াই প্যাচ দিয়ে উঠেছে। আপনারা যারা জানেন না তাদের জন্য বলে দিই, শান্তিনিকেতন এই যে পৌষ মেলা, এটা হচ্ছে পূর্বপল্লীর মাঠে। আর আরেকটা কথা জানাই, সেটা হচ্ছে মেলায় আসার প্রায় হাফ কিলোমিটার আগেই কিন্তু সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, ফলে হাফ কিলোমিটার কিন্তু হেঁটে আসতে হচ্ছে। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। সমস্ত মেলার মাঠের যে সামনে রাস্তাটা, সেটা কিন্তু নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। তো আপনারা যেখানেই থাকুন না কেন, হাফ কিলোমিটারের মতো আপনাকে হেঁটে আসতে হবে। মেলার সেই বিখ্যাত নাগরদোলা, অপূর্ব অপূর্ব লাগছে, আর লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে, দেখতে এত সুন্দর লাগছে। নাগরদোলা ছাড়াও এখানে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। আর এই দিকটা কিন্তু সমস্ত এরকম রকিং চেয়ার থেকে শুরু করে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলো এখানে রয়েছে। পুরো এই মেলা যদি আপনারা ঘুরে দেখেন তাহলে মিনিমাম কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, কারণ বিশাল বড় এই মাঠ। এটা হচ্ছে পূর্বপল্লী মাঠ, শান্তিনিকেতনের পূর্বপল্লী, এটা হচ্ছে ভুবনডাঙ্গার মাঠ বলা হয়। এখানে পিঠের দোকানে চলে আসলাম, পিঠে খাবো। শীতকাল মানে পিঠে, আর পিঠে তো খেতেই হবে। এখানে বিভিন্ন রকমের পিঠে পাওয়া যাচ্ছে। ভাপা পিঠে, যে ভাপা পিঠে তৈরি হচ্ছে। কত করে? 20 টাকা করে ভাপা পিঠে। আর এই যে তৈরি করে এখানে রাখা হয়েছে। এখানে চুষি পিঠে থেকে শুরু করে গোকুল পিঠে, সেদ্ধ পিঠে, সমস্ত রকমের পিঠে পাওয়া যাচ্ছে। দেখি বাবু, একটু দেখি। ভাপা পিঠে একদম গরম গরম। ভালো করেছে, একদম গরম গরম বানিয়ে তারপরে দিল। এই পিঠের স্টলগুলো এখন কিন্তু প্রত্যেক মেলায় মোটামুটি পাওয়া যায়। আর এই ভাপা পিঠেটা আমার খুব ভালো লাগে। প্রায় 1.5 ঘন্টার উপরে মেলায় ছিলাম, দারুণ লাগলো। প্রথম দিনে যা লোক দেখছি, কালকে থেকে তো আরও লোকজন বাড়বে। তো পৌষ মেলায় এই প্রথম আমার আসা, অসাধারণ অভিজ্ঞতা। এত লোক, এত রকমের দোকানপাট, সব মিলিয়ে কিন্তু একদম জমজমাট। যাই হোক, এখান থেকে হোটেলে যাচ্ছি।
রাতে হোটেলে থেকে কালকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।